এরে বন্ধুরে, এই জন্য কোরআনের আইন যদি আমাদের ভিতরে বাস্তবায়ন হয়, কোরআনের আইন যদি ঘরের ভিতরে বাস্তবায়ন হয়, কোরআনের আইন যদি সমাজের ভিতরে বাস্তবায়ন হয়, কোরআনের আইন যদি রাষ্ট্রের ভিতরে বাস্তবায়ন হয়, এই ফরিদপুরের ভাইরা, এই রাষ্ট্রের ভিতরে আর চুরি চিন্তায় জিনা বেবিচার কোনো কিছুই থাকবে না, মিথ্যা হামলা মামলার কোনো ভয় আর থাকবে না। ও বন্ধু, আল্লাহ ডাকদা বললেন, নবী গো, তামাম দুনিয়ার জমিনে মানুষটা যখন আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহকে ভয় করার মতো যখন তামাম দুনিয়ার জমিনের মানুষটা ভয় পাবে, ও নবীজি, আমি আল্লাহ তাদের আমলনামায় জান্নাত লিখে দেব, জিন্দেগির গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। একটু জোরে জবান খুলে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে জবান খুলে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাকদা বললেন, রে সাহাবীরা রে, আমি তোমাদেরকে জানাইয়া দিলাম, এই মুহূর্তে জিব্রাইল আমিন আমার কাছে আসিয়া একটা খবর জানাইয়া দিল। তোমরা কি ওই খবরটা জানতে চাও? জানতে চাও? এবার হযরতে আবু বকর ডাকতে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমরা ওই খবরটা জানতে চাই। এবার হযরতে আলী ডাকতে বললেন, নবী গো, ওই কোন খবর, যে কোন খবর শুনলে আমাদের জিন্দেগির গুনাহ মাফ হবে, আমলনামায় আমার আল্লাহ জান্নাত লিখে দিবে। বাবাজি, এবার হযরতে ওমর ডাকতে বললেন, নবী গো, ওই খবরটা আমিও ওমর জানতে চাই। আল্লাহর নবী ডাকতে বললেন, সাহাবীরা রে, শুনে নাও, শুনে নাও, দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহকে ভয় করে, ভয় করার মতো ভয় করে, যখন দুধের চোখের পানির চোটা ফেলে দেয়, চোখের পানি ফালাইয়া ডুকরে ডুকরে কান্দে, আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ গো, আমার জিন্দেগির গুনাহ মাফ করে দাও, আমার আল্লাহ ওই বান্দার জিন্দেগির গুনাহটা মাফ করে দেয়। আল্লাহর নবী যখন এই কথা বলতেছিলেন রে বাজান, আল্লাহর নবীর এই কথাটা বলার সাথে সাথে কে যেন পিছনে বসিয়া ডুকরে ডুকরে কান্দে। আল্লাহর নবী ডাকতে বললেন, আলী রে, নজর করে দেখো না, দেখো না, কার কান্নার আওয়াজ যেন আমি পয়গম্বরের কানের ভিতরে আসে। আল্লাহর নবী ডাকতে বললেন, আলী রে, দেখো না, দেখো, পিছনে বসে কে যেন ডুকরে ডুকরে কান্দে। এবার হযরতে আলী নজর করে দেখে, খুব সুদর্শন চেহারার একটা যুবক চোখের পানি ছাইরা দিয়া কান্দে। এবার যুবককে যখন আল্লাহর নবীর কাছে নিয়ে যাওয়া হয়, আল্লাহর নবী ডাকতে বললেন, রে যুবক, বলো না, বলো, তুমি কেন এমন করে ঢুকরে ঢুকরে কান্দ? যুবক ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দিলেন, দুনিয়ার কোনো মানুষ যদি আমার আল্লাহকে ভয় করে, ভয় করার মতো ভয় করে, আমার আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। কিন্তু নবী গো, আমার বড় ভয় লাগে, আমার আল্লাহ তামাম দুনিয়া সব মানুষকে মাফ করলে ও আমার বনে বড় ভয় লাগে গো। আমার আল্লাহ মনে হয় আমার জিন্দেগির গুনাহ মাফ করবে না। আল্লাহর নবী ডাকতে বললেন, সাহাবী, বলো না, বলো, তোমার নামটা কি? এবার সাহাবী ডাকতে বললেন, নবী গো, আমার নাম দাহিয়াতুল কালবি। আল্লাহর নবী ডাকতে বললেন, রে দাহিয়াতুল কালবি রে, তোমার কেন মনে হইল আমার আল্লাহ তামাম দুনিয়ার মানুষকে মাফ করলেও আমার আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করবে না? এ ফরিদপুরের ভাইরা, দেখেন না দিলটা নরম হয়নি, দেখেন না কোরআনের কথা শুনতে পারেন কিনা। ও বন্ধু, এখনো কারা ঘরের ভিতরে বসে আছো গো? ও পর্দার মা বোনেরা, দিলের কানটা একটু লাগাইয়া দেন, দেখেন না দিলটা নরম হয়নি, হাকিকতান দু এক ফোঁটা চোখের পানি
পানি আপনার আমার চোখ দিয়ে পড়েনি। ও বন্ধু, আমার মনে হয় আমার আল্লাহ আজকের এই মাহফিল কবুল করবে। কেন রে বাজান, আজকের এই মাহফিলে আমি নজর করিয়া দেখলাম, আমি তাকাইয়া দেখলাম আজকের এই মাহফিলের ভিতরে এত আলেম ওলামা আসছে, এত আল্লাহওয়ালা মানুষটা আজকের এই মাহফিলে আসছে। যে মাহফিলে আলেম ওলামা বেশি হয়, আমার আল্লাহ এই আলেমদের উসিলায়, কোরআন আলাদের উসিলায়, এই ওরাসাতুল আম্বিয়াদের উসিলায় ও বন্ধু ওই জমিনের মাটিকে আমার আল্লাহ কবুল করে। ওই প্রোগ্রামের ওই মাহফিলের যত মানুষ হয় সব মানুষকে আমার আল্লাহ কবুল করে নেয়। একটু জোরে জবান খুলে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। এবার দাহিয়াতুল কালবি ডাকদা বললেন, নবী গো, আমার মনে হয় আমার আল্লাহ তাম দুনিয়ার সব মানুষরে মাফ করলেও আমার আল্লাহ মনে হয় আমার জিন্দেগির গুনাহ মাফ করবে না। আল্লাহর নবী ডাকদা বললেন, দাহিয়ারে বলো না, বলো তুমি কি এমন গুনাহ করেছ যে জন্যে মনে হয় আমার আল্লাহ সবাইরে মাফ করলেও তোমার জিন্দেগির গুনাহ আমার আল্লাহ মাফ করবে না। এবার দাহিয়াতুল কালবি চোখের পানি ছাইরা দিয়া ডাকদা বললেন, নবী গো, আপনি যদি আমার গুনার কথাও শোনেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও আপনার চোখের পানিটা ধরে রাখতে পারবেন না, আপনিও ডুকরে ডুকরে কাঁদবেন। আল্লাহর নবী ডাকদা বললেন, দাহিয়াতুল কালবিরে বলো না, বলো তোমার গুনার কথা আমি পয়গম্বরের কাছে বলো। এবার ওই দাহিয়াতুল কালবি ডাকদা বললেন, নবী গো, আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে ব্যবসা বাণিজ্যের কাজে যাইতাম। আমি এবার যখন ব্যবসার কাজে দীর্ঘদিন পরে যাওয়ার জন্য নিয়ত করলাম, আমার বিবির গর্ভে তখন সন্তান ছিল, সন্তানের বয়স 8 থেকে 9 মাস চলতেছিল। ইয়া রাসূলুল্লাহ, এবার আমি যখন আমার বন্ধু বান্ধবের কাছ থেকে বিদায় নিলাম, আমার বন্ধু বান্ধবের কাছ থেকে বিদায় নেওয়ার পর ও নবীজি, এবার আমি আমার বাবার কাছে গেলাম বিদায় নেওয়ার জন্য। আমার বাবাকে ডাকদা বললাম, আব্বা গো, আমি দীর্ঘদিন সফর করার জন্য ব্যবসায়ী কাফেলাদের সাথে যাব। এবার যখন আমার আব্বা আমাকে বিদায় দিল, ইয়া রাসূলুল্লাহ, এবার আমি আমার মায়ের কাছে গেলাম, আমার মা আমাকে বিদায় দিল। ওগো নবীজি, আমি আমার মায়ের কাছ থেকে বিদায় নেওয়ার পর গো ইয়া রাসূলুল্লাহ, এবার গেলাম আমি আমার বিবির কাছে। আমার বিবিকে ডাকতে বললাম, বিবি রে, দীর্ঘদিন সফরে যাওয়ার জন্য আমি বের হয়েছি। 2 থেকে 3 বছর, 4 বছর হতে পারে। 4 বছর পরে আমি আমার বিদেশ সফর শেষ করে আসবো। ও নবীজি, আমার বিবি ডুকরে ডুকরে কান্দে, বোবা মানুষের মতো আমার বিবি চোখের পানি ছাইরা দিয়া কান্দে। আমার বিবি ডাকদা বললেন, স্বামী গো, আপনি বলে দেন, আপনি যখন সফরে চলে যাবেন, ও স্বামী, আপনি তো জানেন আমার গর্ভে আপনার সন্তান। ও স্বামী গো, এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আমি কি করব? ওগো নবীজি, আমি এত পাষণ্ড মানুষ, আমার দিলে কোনো মায়া নাই, আমার দিলের ভিতরে কোনো দয়া ছিল না গো নবীজি। আমি আমার বিবির ডাকতে বললাম, বিবি রে, তোমার গর্ভে যে সন্তান আছে, এই সন্তান যদি ছেলে হয়, সন্তান রে তুমি জীবিত রাখবা। আর যদি তোমার গর্ভের সন্তান সন্তান জন্ম নেয়, এ বিবি
তুমি তোমার এই কন্যা সন্তান রে লবণ খেলাইয়া মাইরা ফালাইবা, আর না হয় মাটিতে পুতিয়া রাখবা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বিবি আমার এই কথাটা শোনার পর আমার বিবির চোখের দিকে তাকাইয়া দেখলাম আমার বিবির চোখের পানি পানি। আমার বিবি আমার মুখের দিকে তাকাইয়া কোনো কথাই বলতে পারলো না। ও নবীজি, এবার আমি আমার বিবিকে ডাকতে বললাম, রে বিবি রে, দাও আমাকে বিদায় দাও, আমি চলে যাই। এবার হযরতে দাহিয়াতুল কালবি আল্লাহর নবীকে ডাকতে বললেন, নবী গো, বিদায় নিয়ে চলে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, এইভাবে 5টা বছর আমি আমার ব্যবসায়ী কাফেলাদের সাথে শেষ কইরা, ও নবীজি, এবার যখন আমার ব্যবসা বাণিজ্যটা শেষ কইরা আমার বাড়ির দিকে আমি যখন রওনা হইয়া গেলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আমার বাড়ির উঠানের ভিতরে পাড়া দিলাম, আমি যখন আমার বাড়ির উঠানের ভিতরে আসলাম, নবীজি আমি নজর করে দেখি গো, আমার উঠানের ভিতরে পূর্ণিমার চাঁদের মতো ফুটফুটে একটা সন্তান বারবার দৌড়াদৌড়ি করে, বারবার খেলাধুলা করে। এবার আমি যখন আমার ওই সন্তানের দিকে নজর দিলাম, সন্তানটা বড় সুন্দর ছিল গো নবীজি। এবার আমি আমার বিবির কাছে গেলাম, ডাক দে বললাম, বিবি রে, ওই যে উঠানের ভিতরে, ঘরের উঠানের ভিতরে খেলাধুলা করতেছে পূর্ণিমার চাঁদের মতো একটা কন্যা সন্তান দেখা যায় রে বিবি, বলো না ওই কন্যা সন্তানটাকে? আমার বিবি ডাকদা বললেন, স্বামী গো, এখন আমি তোমাকে বলবো না ওই সন্তানটাকে, চলো তুমি আগে ঘরে যাও, খাবার খাও, রাতের বেলায় তুমি আর আমি শুইয়া ওই সন্তানের বিস্তারিত পরিচয় আমি তোমার কাছে তুলে ধরবো। আমার ভাইরা, আমার বন্ধুরে, এবার হযরতে দাহিয়াতুল কালবি ডাকদা বললেন, নবী গো, এবার বিকাল পাড়াইয়া সন্ধ্যা যখন হয়ে গেল, খাবার খাওয়ার পর আমি আমার বিবির সাথে শয়ন কক্ষে শুইলাম। আমার বিবিকে ডাকদা বললেন, বিবি রে, বলো না, বলো ওই সন্তানটা কার সন্তান? এত সুন্দর সন্তান, আরে বিবি, আগে কখনো আমার বাড়িতে দেখি নাই। আমার বিবি আমার হাতটা ধরিয়া ডাকদা বললেন, স্বামী আমার, আপনি বলেন এই কথা শোনার পর আপনি রাগ করবেন না। আমার বিবি এই কথা বলে আর আমার বিবির চোখের পানি দেয়, চোখের পানি পড়ে, চোখের কোণা দিয়া আমার বিবি ডুকরে ডুকরে কান্দে। আমার বিবির চোখের পানি দেখিয়া আমার দিলটাও কেমন যেন নরম হইয়া গেল। ও নবীজি, এবার ডাকদা বললাম, বিবি রে, কান্দিস না, কান্দিস না। এবার ওই চুপটে কন্যা সন্তানের পরিচয়টা তুমি আমারে বলো। ইয়া রাসূলুল্লাহ, এবার আমার বিবি ডাকদা বললেন, স্বামী গো, তুমি জানো না, তুমি যখন আমার পেটের গর্ভের সন্তানটা 8 থেকে 9 মাস রেখে গেছো, ওই সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে গো, ওই সন্তান কোনো ছেলে সন্তান ভূমিষ্ঠ হয় নাই, ওই সন্তান কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে। আমার ভাইরা রে, এই কথা দাহিয়াতুল কালবি শোনার পরে দাহিয়াতুল কালবি ডাকদা বললেন, নবী গো, আর আমার দিলে কোনো মায়া রইল না। আমি আমার বিবির ডাকদা বললাম, এরা বিবি, এত বড় স্পর্ধা তোর কেমনে হইল রে বিবি? তুই কেন মানস নাই আমার সন্তানটারে? কেন মানস নাই? কন্যা সন্তানের বাপ তুই আমারে বানাইলি, কেন সন্তানটারে মারলি না, মারলি না? আমার বিবি ডাকদা বললেন, স্বামী গো, একটু নজর করে দেখো, এত সুন্দর সন্তান তামাম আরবের ভিতরে আর কারো সন্তান নাই। আমার ভাইরা, আমার বন্ধুরে, দাহিয়াতুল কালবি ডাকদা বললেন, নবী গো, আমার বিবি আমাকে ডাকদা বললেন, স্বামী গো, দেখাইয়া দেখো, এত সুন্দর সন্তান তামাম আরবের ভিতরে আর কারো নাই। এ স্বামী, আমি কেমনে এই সন্তানটারে মারব? এই সন্তান যখন ভূমিষ্ঠ হইল, সন্তানের দিকে যখন আমি মা নজর করে দেখলাম, আমি মা হইয়া আমি কেমনে আমার সন্তানকে মারি? স্বামী, আমার দিলে মায়া লাইগা গেছে। আমার
আমার দিলটা নরম হইয়া গেছে গো স্বামী। আমি মা হইয়া আমার সন্তানরে কেমনে মারি ও স্বামী গো। ওই সন্তানের চেহারা আর তোমার চেহারার ভিতরে কতটাই মিল ও স্বামী গো। এই জন্য আমার সন্তানকে আমি মারতে পারি নাই, আর আমার সন্তানের নাম রাখছি আমি জামিলা। একটু জোরে জবান খুলে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, এবার সাহাবী ডাকতে বললেন নবী গো। তারপরেও আমার দিলে কোনো মায়া লাগলো না। আমি রাতের বেলায় শুইয়া আমি চিন্তা করলাম আমার সন্তান কন্যা সন্তান হয়েছে, এই সন্তান মানুষের বাড়িতে জিয়ের কাজ করবে, আমার সহ্য হয় না। ও নবীজি, আমি মনে মনে চিন্তা করলাম আগামীকাল এই সন্তানকে আমি হত্যা করে ফেলবো। ইয়া রাসূলুল্লাহ, এই কথা বলিয়া আমি একটা বড় মোটা লাঠি নিলাম, মোটা কিছু রশি নিলাম, আর মাটি খোঁড়ার জন্য একটা ছুরি নিলাম। ও নবীজি, সকালবেলা আমি আমার বিবির কাছে যাইয়া ডাক দা বললাম, বিবি রে, অনেকদিন পর, বহুদিন পর আমি সফর থেকে এসেছি। আজকে দুপুরে আমি আমার বন্ধুর বাড়ি দাওয়াত খেতে যাব রে বিবি। এরে বিবি, তুমি আমার সন্তান জামিলারে একটু সাজাইয়া দাও। আমার সন্তান জামিলাকে সঙ্গে করে আমি আমার বন্ধুর বাড়িতে নিয়ে যাইব। আমার ভাইরা, আমার বন্ধুরে, আল্লাহর নবীকে ডাকতে বললেন, নবী গো, আমার বিবি সহজ সরল মনে আমার সন্তানরে সাজাইয়া দিল। আমার বিবি যখন আমার সন্তানরে সাজাইয়া দিল, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে যখন সুন্দরভাবে সাজাইয়া দিল, আমি আমার সন্তানরে আমার বিবির সামনে আমি কাঁদে নিলাম। আমি আমার সন্তানরে কাঁদে নিয়া গো ইয়া রাসূলুল্লাহ, আমি যখন চলতে শুরু করলাম, আমি যখন সামনের দিকে অগ্রসর হই, ও নবীজি, এবার যখন সামনের দিকে অগ্রসর হইলাম, সামনের দিকে অগ্রসর হওয়ার পর দুই পাহাড়ের মাঝখানে আমি যখন গেলাম, ইয়া রাসূলুল্লাহ, দুই পাহাড়ের মাঝখানে যাওয়ার পর আমার সন্তানকে আমি কাঁধ থেকে ধাক্কা দিয়ে জমিনের ভিতরে ফেলাইলাম। আমার সন্তান ডাকতে বলে, আব্বু, তুমি কেন আমার এত জোরে ধাক্কা দিলা গো আব্বু? তুমি কেন এত জোরে আমারে ধাক্কা দিলা? আমি জামিলা বড় ব্যথা পাইছি গো আব্বু। আরে ফরিদপুরের যুবক ভাইরা, এই তো 2 দিন আগের ঘটনা। আমার একটা মহব্বতের মানুষ, মহব্বতের ভাই, দুগত 2 দিন আগে তার 12 বছরের কন্যা সন্তানটা মারা যায়। আমার ভাই আমারে ডাকতে বলে, বন্ধুরে, আমি যখন আমার সন্তানের লাশটা কাঁধের উপর, আমি যখন আমার সন্তানের লাশটা কাঁধে নিলাম, আমি আর সামনের দিকে অগ্রসর হতে পারি না, আর সামনের দিকে যাইতে পারি না। আমার পাটা কে যেন ধইরা রাখছে, আমার পাটা কে যেন ধইরা রাখছে। আমারে ডাকদা বলে, বন্ধু রে, দুনিয়ার জমিনে এত ভারী বোঝা কোনোদিন বহন করি না, দুনিয়ার জমিনে এত ভারী বোঝা কোনোদিন বহন করি না। এবার যখন আমার বন্ধু তার মেয়ের লাশটারে নিয়ে কোমরে নামলো, আমার ভাইরা রে, আমি আমার নিজ চোখে নজর করে দেখি গো, আমার বন্ধু বেহুশ হইয়া কোমরের ভিতরে পড়ে রয়েছে। ও ফরিদপুরের ভাইরা, দেখো না দিলটা নরম হয়নি, দেখো না হাকিকতান 2-1 ফোঁটা চোখের পানি তোমার আমার চোখ দিয়ে পড়েনি। আমার জানা নাই এই মজলিসে কার যেন মা নাই, কার যেন বাবা নাই। এই মজলিসে কে যেন মা হারাইয়া ইতিম হইয়া বৈশা আছে, কে যেন বাবা হারাইয়া ইতিম হইয়া বৈশা আছে।
আল্লাহর নবী ডাকদা বললেন, এরে আলী, তোমারে আমি বইলা দিলাম, কোনোদিন ইয়েতিম সন্তানের সামনে তোমার সন্তানরে তুমি আলী চুমা খাইও না। কোনোদিন কোনো ইয়েতিম সন্তানের সামনে তোমার সন্তানরে চুমা খাইও না। এরে আলী, তুমি জানো না, জানো না, তুমি যদি কোনো ইয়েতিম সন্তানের সামনে তোমার সন্তানের গালের ভিতরে চুমা খাও রে আলী, ওই ইয়েতিমের ভিতরে একটা দাগ পড়ে যায়। ওই ইয়েতিম ডাকদা বলে, আল্লাহ, আজকে যদি আমার বাবা থাকতো, আমার বাবা আমার বুকের সাথে জড়াইয়া আজকে আমার বাবা আমার চুমা খাইতো। আজকে যদি আমার মা বেঁচে থাকতো, আমার মাও আমার বুকের সাথে জড়াইয়া দইরা চুমা খাইতো। এরে যুবক ভাই, কোন মাইরে তুমি বুড়ি বইলা গালি দাও, কোন বাবারে তুমি বুড়া বইলা গালি দেও রে যুবক। ও যুবক, তুমি জানো না, দুনিয়ার জমিনে কোনো বান্দা যদি মায়ের দিলে কষ্ট দেয়, আমার আল্লাহ সাথে সাথে নারাজ হইয়া যায়। শুধু তাই নয়, তুমি যদি বড় আলেম হও, তুমি যদি বড় পীর হও, তারপরে মায়ের দিলে যদি কষ্ট দাও রে যুবক, আমার আল্লাহ ডাকতে বলে, পীর সাহেব, তোমার কোনো আমল আমি আল্লাহ কবুল করি না, করি না। তোমার কোনো আমল আমি আল্লাহর দরবারে কবুল হয় না। ও বন্ধু, আল্লাহর নবীর সাহাবী, নাম শুনেছেন হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যু সজ্জায়, এবার হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি আল্লাহর নবীর কাছে আসিয়া ডাক দিয়ে বললেন, নবী গো, আমার স্বামী আলকামার অবস্থা খুব একটা ভালো না। ও নবীজি, আপনি আমার স্বামী আলকামারকে তালকিন করার জন্য আপনার একজন সাহাবীকে পাঠাইয়া দেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওমর, দেখো না আমার বেলাল কোথায় আছে। এবার হযরতে বেলাল ডাক দিয়ে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আমি বেলাল আপনার সামনে হাজির হইয়া গেছি। আল্লাহর নবী একদম বললেন, রে বেলাল, যাও তুমি আলকামার বাড়ির দিকে যাও, আমার ভাইরা, আমার বন্ধুরে। এবার হযরতে বেলাল আলকামার বাড়ির দিকে যখন রওনা হইয়া গেল, ও বন্ধু, এবার হযরতে বেলাল যখন আলকামার বাড়ির সামনে যাইয়া হাজির, হযরতে বেলাল আলকামার মাথার ডান পাশে বসিয়া ডাক দা বললেন, ভাই আলকামারে, বলো না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার হযরতে বেলাল ডাকদা বললেন, রে আলকামা, জবান দিয়া একবার তুমি কালেমাটা পড়ো। আমার বন্ধুগণ, হযরতে আলকামায় কোনো কথাই বলে না। হযরতে আলকামার চোখ দিয়া কেমন যেমন দর দর করে টক টক করে পানি বের হয়। হযরতে আলকামা বোবা মানুষের মতো কাঁদতে শুরু করছে। হযরতে আলকামা কোনো কথাই বলতে পারে না। ও বন্ধু, এবার হযরতে ওমর, এবার হযরতে ওমরের কাছে, এবার হযরতে বেলাল ডাকদা বললেন, ওমর ভাই, আল্লাহর নবী আমাকে আলকামার বাড়ির ভিতরে পাঠাইলো, কিন্তু আলকামা কালেমা পারে না। আলকামার জবান দিয়ে সব কিছু বলতে পারে, কিন্তু কালেমা বলতে পারে না। রে যুবক বন্ধুরে, এবার হযরতে ওমর ডাকদা বললেন, বেলাল রে, চলো না, চলো, আমি আল্লাহর নবীর কাছে তোমাকে নিয়ে যাই। এবার হযরতে বেলাল ডাকদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলকামার বাড়িতে যাইয়া আলকামার মাথার কাছে বসিয়া বারবার কালেমা পড়ার চেষ্টা করছি গো ইয়া রাসূলুল্লাহ। আলকামা কালেমা বলে না, আলকামার জবান দিয়া কালেমা বের হয় না, আলকামার চোখ দিয়া পানি বের হয়। আল্লাহর নবী ডাকদা বললেন, আলী রে, দেখো
দেখো না, দেখো তুমি যাও আলকামার বাড়িতে, দেখো না আলকামার জবান দিয়া কালেমা বের হয় কিনা। ও বন্ধু, এবার হযরতে আলী আর দেরি করলো না, আলকামার বাড়ির দিকে হযরতে আলী রওনা হইয়া গেল। এবার হযরতে আলী আলকামার মাথার কাছে বসিয়া বারবার কালেমার তালকিন দেয়, কিন্তু আলকামা কোনো কথাই বলতে পারে না। আলকামার চোখ দিয়ে জর্জর করে পানি বের হয়। এবার হযরতে আলী আমার নবীর কাছে আসিয়া নবীর কাছে যখন ঘটনাটা বলে হযরতে আলী খুলিয়া, আল্লাহর নবী পুরো পেরেশান হইয়া গেল গো। নবীজি বড় পেরেশান হইয়া গেল। আমার ভাইরা, আমার বন্ধুরে, সাথে সাথে জিব্রাইল আসিয়া ডাক দিয়ে বললেন, নবী গো, আপনার আলকামা আমার আল্লাহর আদালতে ধরা খাইয়া গেছে। আপনার আলকামা আমার আল্লাহর আদালতে ধরা খাইছে। তবে আপনার আলকামার জবান দিয়া কিন্তু কালেমা বের হবে না। আবার নবী ডাকদা বললেন, এ জিবরাইল, আমি পয়গম্বর জীবিত থাকতে আমার আলকামা কালেমা আপনা পয়রা জাহান্নামে হইবে। আমি নবী রহমাতুল লিল আলামিন, আমি নবীর দিলের ভিতরে সহ্য হবে না রে জিবরাইল। বলো না, বলো আমার আলকামা কেমনে ধরা খাইল। এবার জিবরাইল ডাকতে বললেন, নবী গো, আলকামার মা আলকামার উপর অসন্তুষ্ট হইয়া গেছে। আলকামার মা আলকামার উপর অসন্তুষ্ট হইয়া গেছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী ডাকতে বললেন, রে আলী, আলকামার মায়ের বাড়িতে যাও। আলকামার মারে ডাকদা বললেন, আল্লাহর পয়গম্বর আপনার সাথে কথা বলতে চায়। ও নবীজি, আল্লাহর নবী ডাকদা বললেন, আলী রে, আলকামার মা যদি সুস্থ সবল থাকে আমি পয়গম্বরের সাথে দেখা করতে বলবা, আর যদি আলকামার মা অসুস্থ থাকে আমি পয়গম্বর নিজে আলকামার মায়ের বাড়ির দিকে যাব। ও বন্ধু, এবার হযরতে আলী দৌড়াইয়া আলকামার মায়ের বাড়িতে যাইয়া ডাকদা বললেন, ও আলকামার মা, জানো না, জানো না, আল্লাহর নবী আপনার সাথে কথা বলতে চাই, দেখা করতে চায়। এবার হযরতে আলকামার মা ডাকদা বললেন, আলী রে, চলো চলো, আমাকে আল্লাহর পয়গম্বরের কাছে নিয়ে যাও। ও বন্ধু, এবার হযরতে আলকামার মা আল্লাহর পয়গম্বরের কাছে আসিয়া, আল্লাহর নবীর কাছে আসিয়া ডাকদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার সাথে দেখা করতে চাইছেন গো নবী গো। এবার আল্লাহর নবী ডাকদা বললেন, রে আলকামার মা, আমি তোমার কাছে জানতে চাই, আমি তোমার কাছে শুনতে চাই। রে আলকামার মা, তুমি মিথ্যা কথা বলো না, কারণ তুমি মিথ্যা কথা যদি বলো আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে আমি পয়গম্বরের কাছে খবর জানাইয়া দিবি। একটু জোরে আওয়াজ দা বলেন না আল্লাহু আকবার, আর জোরে আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরে, আল্লাহর নবী ডাকতে বললেন, রে আলকামার মা, তুমি বলো না, বলো। আমার ভাইরা, আমার বন্ধুরে, এবার হযরতে আলকামার মা ডাকতে বললেন, নবী গো, আমার আলকামা বড় দিনদার পরহেজগার মুত্তাকিন ছিল। ও নবীজি, আমার আলকামা বড় তাহাজ্জুদ গুজারি ছিল। আল্লাহর নবী ডাকতে বলে, আলকামার মা, এবার বলো তোমার ছেলের সন্তানের সাথে তুমি মায়ের সম্পর্ক কেমন ছিল।